মারছে হলে আপনার ওই সিভিল পিঠে বাজে ওই কাশি আনলে কাশিতে পিডিএন দিচ্ছে। মানে আমি ওই ঘটনা হলো যে আমি ওইলে এক মহিলা পুলিশের কোর্টে বসে ফিজিং করছে। ফিজিং বলতে সেই মহিলার ও বাস আপনার মতো একটা মাল যদি বিয়ে করতে পারতাম। এরপরে ওই মহিলা পুলিশ আমাকে আলাম হয়েছে আমাদের শহরে তার কাছে বিচার দিচ্ছে যে ঘটনাটা এই যে ঘটনার ভাই এই আপনার ক্লার্ক যে ও আমার বলে এই ঘটনা। এটা বলার পরে হলো যে আলামিন ভাই আবার জিজ্ঞাসা করছেন তুমি কোন চেম্বারের ক্লার্ক? তখন ও বলছে তা তোর দ্বারা কেউ লাগবে তুই কেনা আমরা সেই আমার ক্লার্ক না, আমার ক্লার্ক সমিতি পরবর্তী খবর নিয়ে গেছি আমার ক্লার্ক না। পরবর্তী এইটা হওয়ার পরে যখন ওই আমি আমাকে সভাপতি আছে আমাকে আইনজীবী সমিতি আইনজীবী সরকারি সমিতি হ্যাঁ ফোন দিয়ে আলামিন ভাই বলছে যে ভাই এই ঘটনা অন্তঃ না। তখন বলছে ভাই ও তো বেদক, ও বাইরে যাই এর আগে অ্যাডভোকেটের সাথে বেদবি করছে, বিভিন্ন লোকের সাথে বেদবি করছে, অগত্য বসে গালিগ্রাস করে বিভিন্ন মানুষের। এরপরে আলামিন ভাই জিজ্ঞেস করছে যে এবার তুই যে ইসে বসে যে বেদবি এগুলো করলি ঘটনা কি? এরপরে ওই ফাইলগুলো রাখে ওই পাশে ওই কোর্টের পাশে বারান্দায় ফাইলগুলো রেখে আলামিন ভাই ওরে ঠাস করে সেই কলার ধরে ঘুষি শুরু করছে। এরপরে আমি আর পান্না ভাই ছিল আমাদের কৃষক দলে, সে ফিরেছে। পরে আলামিন ভাই ওর দুজনের মধ্যে হাতাহাতি দিয়েছি। পরে আমি ফিরে পরে আমারও আইসে এর জন্য মারার জন্য আমি ওর অনেক কয়দা কারণ করে পাঠাই দিয়েছি। পাঠাই দেওয়ার পরে হলো যে আমি হইলে আমার বন্ধু জিয়ার বাসা গেছি, জিয়ার বাসা দুবার বিয়া আমার ওই আমার দাওয়াত ছিল। আর আমার অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট আনসার আমি সব একটা কার্ড দিয়েছি, কার্ডটা নিয়ে আমি আসি। অ্যাডভোকেট হাবিব শেখ সাবেক সেক্রেটারি বাইরে তার চেম্বারের সামনে আসা পর্যন্ত ওই লগে একটা হুজুর ছিল আমি সিনে আসামি ওর ভাই, ও সে মোটরসাইকেল চালায় ও পিছনে মোটরসাইকেল আসা হঠাৎ করে গাড়ি আমার দৃষ্টি তামাইয়া ওই সামনে এক দোকান ছিল আর এই বেসে পিঠে বেসে আর কি বেসে হ্যাঁ দোকান থেকে একটা দা আইনে আমার খুব শুরু করছে। আমি দৌড়িয়ে এসে উঠছি হাবিব শিবির চেম্বারে উঠে এসে একটা ডিফারেন্ট চেষ্টা করতে পারি না। পরে আমার তিনটে কোপ লাগছে, একটা কোপ লাগছে, এইটা কোপ লাগছে, এই বিষয়টা কোপ লাগছে। তাহলে এইটাই ভিতরতে দেওয়া যায় এইটার মধ্যে না না উপরে উপরে আপনি শুধু উপরে উপরে কই লোকরা দেখতে উপর উপর বললো দেখি এই সপ্তাহে দুইটা খুব অনেক গভীর হয়েছে, খুব দুইটা। এর পরবর্তীতে আমি কোনো কায়দায় অনেক বাইক করে দিয়া আমি দরজাটা আটকে রেখে থানায় ফোন দিয়েছি, থানায় ওসি ফোন ধরে নাই। এরপরে আমি আমার সাহেবের ফোন দিয়েছি, অ্যাডভোকেট জিওতি সাহেবের ফোন দিয়েছি, আমার আলামিন ভাইয়ের ফোন দিয়েছি, আমার খোকন ভাইয়ের ফোন দিয়েছি, ফোন দিয়া এরপরে লোকজন আসিয়া তো এই ঘটনা একটা লোক ধরে থানায় গেছে। আর ও আবার উপায় ভাই এই জায়গার স্টাফ আচ্ছা ওরা কেন ধরছেন কি শুনছেন কি কারণে বলেন তো ভাই আপনি বলেন। উনি নাকি কারো কূপ দিয়ে আসছে, তারপরে উনিও একটু আহত হয়েছে, এই জন্য ভর্তিতে আসছে। তারপরে ওই যারে কূপ দিছে তাদের আত্মীয় স্বজনে মানে একটা তারে ধরার জন্য একটা ইয়া করতেছে। এই উনি বাথরুমে পালাইছে, তাকে বাথরুমে পালাইছে
আচ্ছা আমি বেড়ে থাকবো। আচ্ছা এই যে তুমি হাসপাতালে ভর্তি থাকা অবস্থা এখান থেকে যাইয়া একটা লোককে কিভাবে ঘুমাই আসছো? এদিকে বলো, এদিকে কথা বলো। আমি পায়খানা করতে দিচ্ছি। আমি তোমার দেখছি না উপরে আমি পায়খানা আমার বেডে আমি ছয়তলায় না দেখতে পারো ছয়তলায়। আমরা তোমার দেখছি না উপরে তুমি নামো। আচ্ছা তুমি এখানে তো ভর্তি ছিলা, এখান থেকে ওই যে বের হইয়া ওই যে কাউকে মারছো? হ্যাঁ আমারে মারছে পর আমি মারছি। তোমার মারছে কখন? না না উপায় নেই। যে দা দিয়ে কোপতেছো? না আর উপায় নেই, আমি মারছি। কিভাবে মারছো, কি দিয়ে মারছো? মারছে হলে আমি ওই সিভিল পিটে বাজে ওই কাশি আনলে কাশিতে পিটে নিয়েছি। তোমার সাথে ছিল কে? হ্যাঁ আমার সাথে কেউ ছিল না। একা? পাশাপাশি।